মাওলানা কাজী মকবুলুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد سيدنا رسول الله. আজকে এই মানববন্ধন প্রধানমন্ত্রী সরকারি শিক্ষামন্ত্রীর সাথে প্রধান অনুষ্ঠানের আজকে সম্মানিত আহ্বায়ক আন্দোলন বাতিল করবে আজকে মানববন্ধনে উপস্থিত আছেন সম্মানিত মহাসচিব ভাই সম্মানিত উপদেষ্টা সারা দেশ থেকে আগত এই পবিত্র মায়ের রমজানে এই রোজা রেখে তাদের মুক্তি দাবি আদায়ের জন্য এই জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে উপস্থিত হয়েছেন 40 বছর থেকে তাদের নিজস্ব পেশাগত দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালনের পরেও রাষ্ট্রীয় দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্রের মাধ্যমে যে নিজেদের যে অধিকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বেতনতা সহ সকল সুযোগ থেকে বঞ্চিত নির্ধারিত নিশ্চিত অবলিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, সবাইকে আমাদের ঐক্যজোটের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ঐক্যজোটের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত প্রশাসনিক ভাইরা, আমি এই আন্দোলন বাস্তবের উদ্যোগে আজকে এই মানববন্ধনের অবস্থান থেকে আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। গত 12 ফেব্রুয়ারি 215 আসনে বিপুল জনগণের বিপুল সমর্থনে ভোটের মাধ্যমে সরকার গঠন করায় এবং সরকার গঠন করার পরে শপথের দিন উনি বলেছিলেন ইচ্ছা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবং তার বাস্তবায়নের লক্ষ্যে ওনার সরকারের পদযাত্রায় শপথের মধ্য দিয়ে শুরু হবে। সাংবাদিক কথা বলায় আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদ বিন্দু, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে অবহেলিত নিষ্কৃত নির্যাতিত অবহেলিত শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন ছাড়া এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার দাবি দেওয়া সহ মূল বক্তব্য শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ইনসাফ এবং মানবতা যদি প্রতিষ্ঠা করতে হয়, মানবিক যদি প্রতিষ্ঠা করতে হয়, মানবিক দায়িত্বের জায়গা থেকে যদি মানবিক বিষয়টা বিবেচনা আনতে হয়, তাহলে আমি মনে করবো শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের দরবারে লক্ষ্য করে দেখা যায় একমাত্র 40 বছর থেকে এই স্বতন্ত্র শিক্ষকরা পেশায় দায়িত্ব পালন করার পরেও পাশাপাশি রাষ্ট্রীয় অধীনস্থ রাষ্ট্রীয় নির্দেশে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরেও তাদের সম্মানের দায়িত্বের জায়গা থেকে তারা সম্মানহীনতায় সামাজিকতার জীবনযাপন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তাদের শিক্ষকতা পেশায় তাদের অধিকার থেকে বঞ্চিত বঞ্চিত রয়েছে। তাদের শিক্ষকতার আত্মসম্মানের দায়িত্বের জায়গা থেকে তারা জাতীয়করণ তৈরির কথা, এমপিও বক্তব্য তৈরির কথা, বর্তমান বাজার মূল্যে তাদেরকে একটা সম্মানী ভাবাবদ্ধ অবধি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তাহলে আমি তুমি মনে করি আপনার কথার সঙ্গে সম্মতি এবং রেখে আপনাকে আপনার কথা বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক সহযোগিতার অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো। শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানাবো, যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতার অঙ্গীকার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার প্রাইমারি ন্যায় সকল বৈষম্য দূর করে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়ে আপনার সরকারের অন্তর্যাত্রা এবং প্রতিষ্ঠা এবং কার্যক্রমের লক্ষ্যযাত্রা আপনার শুরু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
সংসদগত পেশাজীবী আছে, সকল পেশাজীবীর দাবি যদি কারণের প্রতিশ্রুতির মধ্য দিয়ে আপনারা যদি সরকারের কার্যক্রম শুরু করতে হয়, তাহলে আমি মনে করব সর্বপ্রথম স্বতন্ত্র একটি নির্মাতা শিক্ষকদের স্বীকৃতি দিয়ে তাদের সম্মানার্থ মর্যাদা দিয়ে প্রাইমারি নেই বেতন ভাতা সহ সকল বৈষম্য দূর করে আপনার সরকারের আন্দোলনটা শুরু করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা বাবা 1978 সালে অর্ডিন্যান্স তৈরি করে আমরা শিক্ষার মানদণ্ড সহ আমরা শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে 78 অর্ডিন্যান্স তৈরি করে এই স্বতন্ত্র একটি মাদ্রাসা স্বীকৃতি দেওয়ার জন্য এই 17 ধারা মোতাবেক মাদ্রাসা বোর্ড 1940 সালে স্বীকৃতি লাভ করে তার ধারাবাহিক অবস্থায় আপনার মা 1994 সালে দেশনেত্রী বেগম খালেদা সর্বপ্রথম বেসরকারি প্রাইমারি নেই 500 টাকা ভাতার ব্যবস্থা করেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তার ধারাবাহিক অবস্থায় 2001 সালে জাতীয় ঐক্যজোট সরকারের বিশেষ করে আপনার মার নেতৃত্বে জাতীয় ঐক্যজোট সরকার মূল্যবোধের সরকার গঠন করার মধ্য দিয়ে সর্বপ্রথম 2002 সাল থেকে এই স্বতন্ত্র এই মাদ্রাসা প্রাইমারিতে বিনামূল্যে সরকারিভাবে পাঠ্যপুস্তক সহ শিক্ষার্থীকে খাদ্যের বিনিময়ে উপবৃত্তির আর্থিক সহায়তার ব্যবস্থা চালু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তখন থেকে 2006 সাল পর্যন্ত এই স্বতন্ত্র এই মাদ্রাসা তাদের দাবি আদায়ের ধারাবাহিক অবস্থায় 2004 এবং 2006 সালে সর্বপ্রথম এই ঢাকার জাতীয় উন্নয়ন কেন্দ্র মুক্ত অঙ্গনে এই ইত্যাদি বাবা শিক্ষকরা তাদের দাবি আদায়ের আন্দোলনের অবস্থানে আপনাদের সরকারের পক্ষ থেকে উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সাহেব সহ সরকারি কর্তৃপক্ষ বেসরকারি প্রাইমারির মতো বেতন ভাতা সহ সকল দাবি দেওয়ার কারণে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মাননীয় মন্ত্রী মহোদয়, এই ধারাবাহিক অবস্থায় 2006 সালে 12 অক্টোবর এই স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেব, আব্দুল সালাম পিন্টু, মন্ত্রী মোশেক আলাল এবং অভিযানের সময় শিক্ষক নেতা নেতৃত্ব দিয়েছিলেন সেলিম ভুইয়া সহ সেখানে উপস্থিত হয়ে স্বতন্ত্র এই মাদ্রাসা প্রাইমারি সমপর্যায়ে বেতন ভাতা সহ সকল বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তখন থেকে এই দাবি বাস্তবায়ন না হয় পরবর্তীতে আওয়ামী সরকার বৈষম্যের শিকার এবং প্রতিহিংসার আচরণে আমাদের স্বাধীনতা মাত্রা রাষ্ট্রীয় সুযোগ থেকে বঞ্চিত রাখে 2013 সালে 26,193টি প্রাইমারি জাতীয়করণ করা হয়েছে। কিন্তু স্বতন্ত্র এই মাদ্রাসা জাতীয়করণ তো দূরের কথা, এমপিও তো দূরের কথা, রাষ্ট্রীয় সিদ্ধান্তের আওতায় অদ্যাবধি পর্যন্ত আনা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এই বৈষম্য শিকার হয়ে এই বৈষম্যের অবস্থান থেকে এই প্রতিহিংসার অবস্থান থেকে আমরা সর্বশেষ 5ই আগস্টের পরে বৈষম্য নিরসনের মধ্য দিয়ে তৎকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই জাতীয় প্রেসিডেন্টের সামনে দেশের সকল শিক্ষকদেরকে দাবি আদায়ের অবস্থান থেকে সমাজের মাধ্যম থেকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় স্মারকভাবে প্রদান করি। ওনার সেই কার্যালয় থেকে এই একটি মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে সেখান থেকে চিঠি নির্দেশ দেওয়া হয় শিক্ষা ব্যবস্থা পর্যায়ে বরাবরই সেই কার্যক্রম চলাকালীন অবস্থায় যখন কাল যাপন করা হয় সর্বশেষ 28শে জানুয়ারি 2025 আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখে পদযাত্রার প্রতিমধ্যে শাহবাগ অবস্থানে আমাদের এই অবৈধ শিক্ষকদের উপরে পুলিশি লাঠিচার্জ এবং নির্যাতনের অবস্থানে পরবর্তীতে 28শে জানুয়ারি শিক্ষা সরকারের নির্দেশে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নির্দেশে তৎকালীন সময়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিনিধি হিসেবে মাসুদুল জয়েন্ট সেক্রেটারি মাসুদুল সাহেব উনি ওখানে গিয়ে ডিসিশন প্রাপ্ত সকল এই মাদ্রাসা প্রাইমারিতে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। সেই জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের বিলম্ব করায় পরবর্তীতে আমরা নভেম্বরের 3 তারিখ থেকে শুরু করে আন্দোলন চলাকালীন অবস্থায় 2000 নভেম্বরের 3 তারিখে এই জাতীয় প্রেস ক্লাবের সময় অবস্থান চলাকালীন অবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয় থাকে অনুদান বক্তব্য অনুষ্ঠিত এই মাদ্রাসার মধ্যে 1090টি
সিদ্ধান্ত দেওয়া হয়। পরবর্তীতে 3 নভেম্বর অনুদানবিহীন সকল এই মাদ্রাসা বর্তমান বাজার মূল্যে একটা সম্মানজনক তাদেরকে বেতন ভাতা দেওয়ার ব্যাপারে তৎকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষা উপদেষ্টা মহোদয় তার সম্মতিক্রমে মাদ্রাসা ও কারিগরি বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিগত সিদ্ধান্ত পরেও বাস্তবায়নের জন্য সেই কমিটি গঠন করা হয়। কিন্তু যদি বাস্তবায়ন না হয়, আমরা বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি দেওয়ার বিষয়গুলো অবৈধ করার জন্য, সরকারের মাধ্যমে অবৈধ করার জন্য আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনার সরকার গঠন করেছিলেন, শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে আমরা সরকার গঠন পরিচালনার চলাকালীন অবস্থায় কোনো পেশাজীবীদের দাবি দেওয়া নিয়ে, বিশেষ করে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে হবে না। আমরা এই আশার উপর বিশ্বাস রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা রেখে আমরা আন্দোলনের কর্মসূচি দিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই শুধু আপনাকে অবৈধ করার জন্য মানববন্ধনের মাধ্যমে আজকে এই স্মারকলিপির কর্মসূচি। সময় তো এখন নামাজের টাইম, শেষ করবেন না? ধরে রাখুন, শেষ করে দেবেন। অনেক বলেছে, শেষ করে দেবেন। শেষ করে দেবেন। রোজা তো নামাজের টাইম। আপনি ওনার কাছে বলেন, ওনার কাছে বলেন। তার বলা হয়ে গেছে, একটু বলে দেন যে সংক্ষেপে। আপনারা দৌড়ে দাঁড়ায় থাকলে তো বলবেই, সবাই স্টার হতে চায়। আমাদের সময় তো সংক্ষেপ শেষ করে দেন। বিগত দিনের সিদ্ধান্ত বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকে এই মানববন্ধনে আগামী দিনের কর্মসূচির ঘোষণা দিয়ে আমি এই কার্যক্রম শেষ করতে